তুমি একটু ড্রয়িং রুমে যাও তো। আচ্ছা। হবেই তো, মেয়েরা ভয় পেলে এরকম ভাঙে। তুমি ভয় পেয়েছো, সেই ভয়েই তোমার লাল ভেঙেছে। মেয়েদের যন্ত্রণার কি শেষ আছে? বিয়ের রাতে তো ভাঙবেই। দুদিন আগেও যদি শেষ হয় তবুও ভাঙবে। পুরুষের হাতে প্রথম পড়ার ভয় হবেই। অবশ্য আজকালকার মেয়েদের এমন ভয় থাকে না। ধরো, ওই যে বাথরুম, ওখানে যাও। আপনাকে অনেক ঝামেলা ফেললাম, আপনি না থাকলে। রাখো তো এসব, এটা তো মেয়েদেরই ব্যাপার। আমিও একটা মেয়ে, মেয়েলি ব্যাপারে মেয়েরাই মেয়েদের সবচেয়ে আপন। ছি, তুমি যাও, কাজ শেষ করে রান্নাঘরে এসো। জি আচ্ছা। পোলাও মাংস রান্নার সেন্ট পাচ্ছি, ব্যাপারটা কি? এই মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে। তাই নাকি? ছেলের চোখ দেখেছো? কেন, কি হয়েছে? মেয়েটাকে ছেলে মনে ধরেছে, চোখ দেখেই বুঝেছি। তাই নাকি? পছন্দ হবে না কেন? সুন্দর মুখ আমারও পছন্দ। এরকম একটা মেয়েকে বউ করে ঘরে আনা দরকার। কতক্ষণের দেখা, এর মধ্যেই তুমি বউ করে ঘরে আনতে চাও? তুমি কতক্ষণ দেখেছিলে আমাকে? বিয়ের আগে তো দেখোইনি, ছবি দেখেই পছন্দ। এত বছর ঘর করছি, কোনো অসুবিধা হয়েছে? ঘরে ভালোবাসার কোনো কমতি আছে? তখনকার আমল আর এখনকার আমল সম্পূর্ণ আলাদা। তখন মেয়েরা বোরখা পরে কলেজে যেত। তাছাড়া মেয়ের স্বভাব চরিত্র সম্পর্কে বাপ চাচারে খোঁজ খবর নিতেন, তারপর ছবি দেখাতেন। মেয়েটির স্বভাব চরিত্র তখনকার আমলে মেয়েদের মতোই। কি করে বুঝলে? বুঝতে দেরি লাগে না। এমনিতে মেয়েটি আদব কায়দা জানে, তার উপর অসময় শুরু হয়েছে। ভয় পেলে শুধু কুমারী মেয়েদেরই এমন হয়, যাদের চরিত্র খারাপ তাদের হয় না। বলো কি? মেয়ে ভার্সিটিতে পড়ছে, যত তাড়াতাড়ি সম্ভব ঘরবাড়ির খোঁজ খবর নিয়ে এই মেয়েকেই বউ বানিয়ে ঘরে আনতে চাই। কথাটা খারাপ বলনি। দেখো খালাম্মা, যাই রান্নাটা দেখে আসি। আচ্ছা।